দেশের পণ্যই দেশের শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের 7 জেট ইনভার্টার এসি লাইটিং ইরোড কোড সম্বন্ধে কিছুটা ধারণা দেবো, যাতে টেকনিশিয়ান ভাইদের কাজে কিছুটা উপকার হয়, সেই সম্বন্ধে কিছুটা ধারণা দেবো। প্রথমত আপনাদের দেখাবো, দেখেন ইরোড কোড, লাইটিং ইরোড কোড মারছে, দেখেন টাইমার আর মারলো। এভাবে যদি বিলিং করে তাহলে ইনডোরের ফ্যান মোটরের সমস্যা হলে এই লাইটিং ইরোড কোডটা মারবে, আউটডোরের সার্কিট ঠিক থাকবে। তার নেক্সট এটা দেখেন টাইমার বিলিং করছে। টাইমার বিলিং করা মানে হচ্ছে কমিউনিকেশন ইরোর। আর কমিউনিকেশন ইরোর আসলে আউটডোরে যে সার্কিটে যে লাইটিং বিলিং করে সেটা জ্বলেই থাকবে, শর্ট হয়ে থাকবে, মানে জ্বলে থাকবে। তাহলে এই যেখানে এখানে লিখে আছে 1 নম্বরে সিগন্যাল, এই যে 1 নম্বরে লাইটিং দেখেন জ্বলেই আছে। হ্যাঁ, সিগন্যাল ইরোর। সিগন্যাল ইরোর মানে কমিউনিকেশন ইরোর। কমিউনিকেশন ইরোরে যদি প্রবলেম থাকে এই ধরনের প্রবলেম দেখাবে। আর এই প্রবলেমটাকে সলভ করতে হলে, সলভ করার পর যে পরিমাণ ভোল্টেজ আসবে সেটা আপনাদের দেখানো চাই। দেখেন এই যে কমিউনিকেশন ইউনিটের ভোল্টেজ কোনো সময় ফ্লাকচুয়েশন হবে, ডিসি ভোল্টেজ। এই দেখেন 24 থেকে 5, 6, 7, 10, 15, 20 বিভিন্ন রকম ফ্লাকচুয়েশন ভোল্টেজ দেবে। আর এটা হচ্ছে আউটডোর থেকে ইনডোরে ফ্লাকচুয়েশন ভোল্টেজটা যায়। ওই ভোল্টেজের মাধ্যমে আপনার হচ্ছে আরপিএম, কমিউনিকেশন ভোল্টেজের মাধ্যমে আরপিএম, তারপর আপনার কুলিং ক্যাপাসিটি সব কিছু নির্ভর করবে এই আপনার ফিডব্যাক ভোল্টেজ দিয়ে, কমিউনিকেশন ভোল্টেজ দিয়ে। তা কমিউনিকেশন ভোল্টেজ যদি এই ধরনের ফ্লাকচুয়েশন না হয়, যদি ফিক্সড 24 ভোল্ট থাকে, তাহলে আপনার ইনডোরে সার্কিটে সমস্যা আছে। তা এই ধরনের মানে যদি ফ্লাকচুয়েশন হয় তাহলে ঠিক আছে। নেক্সট হচ্ছে সমস্যা আপনাদের দেখানো হচ্ছে, এটা সমস্যা হচ্ছে আপনারা দেখেন এই যে ইনডোরে কিন্তু স্বাভাবিকভাবেই চলবে। হ্যাঁ, আউটডোরে সার্কিটে সমস্যাটা আপনারা দেখেন। এটা হচ্ছে আপনাদের দেখানো হচ্ছে এই যে বিলিং করছে স্বাভাবিক, এবার স্বাভাবিক বিলিং থেকে দেখেন লাইটিং ইরোড কোড করবে। এটা হচ্ছে আউটডোরে ফ্যান মোটর সমস্যা হলেই লাইটিং বিলিং করবে। লাইট এই যে ফ্ল্যাশিং করছে। ইনডোরে ফ্যান মোটর সমস্যা 11 বার বিলিং করলে লাইটিং বিলিং করছে। এই 11 বার যদি ফ্ল্যাশিং করে, এবার কুইক ফ্ল্যাশিং, তারই মানে আউটডোরে ফ্যান মোটরের সমস্যা। আর আউটডোরে ফ্যান মোটরের ভোল্টেজ 80 থেকে 90 ভোল্ট ডিসিতে কাজ করে, ইভিউডাব্লিউ 3 তারে কাজ করে। এই যে এইভাবে ফ্ল্যাশিং করলেই আপনার হচ্ছে আউটডোরে ফ্যান মোটরের সমস্যা। এবার দেখেন স্বাভাবিক এভাবে চলছে, ইনডোর সব কিছুই চলছে, আউটডোর ইউনিটও চলছে, তারপরেও আপনার কম্প্রেসার কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখেন আউটডোর চলছে, কিছুক্ষণ কম্প্রেসার চলার পর বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে আপনার ডিসচার্জ টেম্পারেচার সেন্সর ফল্ট। এই ডিসচার্জ টেম্পারেচার সেন্সর ফল্ট হয়ে দেখেন কুইকভাবে এইভাবে 5 বার বিলিং করবে। 5 বার যদি বিলিং করে তাহলে বুঝবেন আউটডোরের ডিসচার্জ টেম্পারেচার সেন্সর ফল্ট। ডিসচার্জ টেম্পারেচার ফল্ট হলে এই ধরনের বিলিংটা আপনার দেখে 5 বার কুইক বিলিং দেখাবে, এবং লাইটিং ইরোর কোডের মাধ্যমে বুঝতে পারবেন। আউটডোরে স্বাভাবিক, ইনডোরে স্বাভাবিক থাকবে। এবারে দেখেন এত ওহমস যদি থাকে তাহলে আপনার কম্প্রেসার ঠিক আছে ইনভার্টার। আর এটা হচ্ছে 150 থেকে 250 ভোল্টেজ কাজ করে। আর এই যে লাইটিং ইরোর কোডের সিগন্যালগুলো আপনাদের দেওয়া হলো, এখান থেকে আপনারা ট্রাবল শুটিং প্রবলেম সলভ করতে পারবেন। আর একটা কম্প্রেসার, ডিসি কম্প্রেসার কীভাবে কাজ করে দেখেন, কত ভোল্টে কাজ করে সেটা দেখাচ্ছে। ফেস টু ফেস ইউভিডাব্লিউতে কাজ করে বিএলডিসি মোটর। তা কম্প্রেসারের যদি আইজিবিটি ভালো থাকে, কম্প্রেসার লক হয়, তাহলে আপনার এই ভোল্টেজটা দেখাবে। দেখেন এই যে 24, 30, 48 বিভিন্ন ডিসি ভোল্টেজ দেখাবে ফেস টু ফেজ নিউট্রাল ধরলে, এইভাবে দেখাচ্ছে। আর আউটডোর আর যদি এসি ভোল্টেজ দেখেন 150 থেকে 250-র মধ্যে থাকবে, তাহলেই মনে করবেন আপনার আইজিবিটি ঠিক আছে। ধন্যবাদ।